আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। কোথায় আবু বকর জান্নাতের গ্যারান্টি পাওয়া, কোথায় ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া? এরে ভাই, আখিরাত নিয়ে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের, এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে, আখিরাতের কোনো ফিকির আছে। কেন রে ভাই, আমি জানতে চাই কেন, কারণটা কি? কোন পুঁজি, কার কি পুঁজি আছে যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছেন? কোন পুঁজির আশায় বলেন, কোন পুঁজি? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? বলে কোন ভরসায় ভাবে চলছি? চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন জিজ্ঞেস করি। ও বাবা, আর কত, আর কত বলে, আর কত? হ্যাঁ, সূরা হাদীদের মধ্যে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে জিজ্ঞেস করতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর কলিজাটা কাইপা ওঠার সময় কি হয় নাই রে? সময় হয় নাই। এর যুবক, তুই ভাবিস না আল্লাহ তোর দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন। না রে বাপ, না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে কিন্তু আর কাফনের কাপড় চলে গেছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবরও তো আসতে পারে। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? এর যুবক, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি গুনাহগার, তা আমি তোদেরকে বলি কি, ভাই তোরা আমার সামনে আয়। আরে বাপ, তোরা আমার সামনে আয়। এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই। তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে দে, ওই পাউডি জড়ায়া ধইরা আমি সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে মা, গুনাহ ছেড়ে দে। আরে কার নাফরমানি করতেছেন কোনদিন একটু চিন্তা করেছেন? ওই মালিকের, যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসেন, কত ভালোবাসেন, কোনদিন একটু চিন্তা করার সময় হয়েছে আপনার? কোত্থেকে করবেন? আরে আমি আপনি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক আমারে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায়ও আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল জিজ্ঞেস করি? এই ভাই একটা জবাব দেন আমাকে, আল্লাহ ছাড়া, নবী ছাড়া দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? বলেন না। মা, আল্লাহ ছাড়া, নবী ছাড়া বলছি, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। মার কলিজায় যে কত মায়ার দরদ আর ভালোবাসা, এটা মা ছাড়া কে জানবে? আমি জানবো কোত্থেকে? মা জানেন, মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন। হ্যাঁ, আমরা কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি যে মার হৃদয়ে কতটা মমতার দরদ আল্লাহ দিয়েছেন। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, মাসআলা হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা তো সন্তানের কবরেও নামতে পারেন। বলে কেন? বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কানবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে দাফন কইরা কান্না করতে করতে উপরে উঠতে পারবেন, কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না।
কোন মায়ের জন্য সন্তানের কবরে নামাও চলবে না। বলে কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবেন আর সন্তানদের দাফন কইরা ওই পাগলনি সুস্থ অবস্থায় উপরে উঠবে। এমন কোন মা নাই। ওই মাও নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুয়া পড়বে। এ দোস্ত ভাই, আমার সন্তানেরা, ও বাবা, জিজ্ঞেস করি, মার কলিজায় যে এত মায়ার দরদ কেন রে? ও বাবা কেন বলেন তো? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, বলেন কথা বলেন। মা আমার কান বানাইছেন সেই জন্যে, মা আমার জবান বানাইছেন সেই জন্যে, মা আমার হাত পাও বানাইছেন সেই জন্যে। কি বানাইছেন মা? বলেন তো, মা কি বানাইছেন? আমার কি বানাইছেন মা? বলেন না। কিচ্ছু বানান নাই, কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন পেটে ধারণ করেছেন ভাড়াটিয়ার মতো, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। আহ 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 তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। ওই মালিকের নাফরমানি আর কত কাল চলবে বলেন নাই? হ্যাঁ, আরে এই গুণাওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুণাওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন?